আজকে আমরা বীজগণিতের যে আমরা যে সিরিজটা চালু করছি তার আমরা আজকে ৭ নম্বর পর্ব দেখব। তো ৭ নম্বর এর আগে আমাদের ৬ নম্বর পর্ব পর্যন্ত আলোচনা হয়ে গেছে। আপনারা যারা ওই পর্বগুলো দেখেননি, ওই পর্বগুলো ধারাবাহিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করুন। তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে আমরা দেখি ১ম এ আজকে আমাদের ১ম প্রশ্ন রয়েছে যে ১৯ নম্বর থেকে শুরু হবে যে x - 1/x = 3 হলে x⁴ + 1 ডিভাইডেড x² এর মান কত? এটা আমাদের সমাধান করতে হবে। তো এটা দেখতে পাচ্ছি যে ১৩তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ২০১৬ সালে প্রশ্নটি আসছে। তাহলে এই প্রশ্নটি আমাদের সমাধান করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের মান দেয়া আছে x - 1/x = 3 কিন্তু এখানে x⁴ + 1 ডিভাইডেড x² এর মান বের করতে বলছে। প্রশ্ন হচ্ছে x⁴ + 1 ডিভাইডেড x² এরকম কোনো সূত্র নেই। তাহলে আমাদের এই প্রশ্নটি ১ম এ যে কাজটি করতে হবে, এই যে আমাদের যে অংশটুকু দেয়া রয়েছে, এই অংশটুকু আমাদের ১ম এ ভেঙে নিতে হবে। ভেঙে নিলে আমাদের অঙ্কটা ফরমেট চলে আসবে। তাহলে আমাদের এটা যদি হিসাব করি তাহলে কত আসবে? তাহলে এটা আমরা হিসাব করলে চলে আসে x⁴ ডিভাইডেড x² প্লাস 1/x²। এটা আমরা করতে পারি এখান থেকে। লসাগু করলে আবার এই আগের রূপ চলে আসে। তাহলে এখান থেকে আমাদের এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সূচক, লগারিদম এই বিষয়গুলো নিয়ে। তো এখানে হচ্ছে এই যে x, এখানেও x রয়েছে। ভিত্তি যদি সেম থাকে তাহলে এই যে পাওয়ার গুলো রয়েছে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায় ভাগ আকারে থাকলে। তাহলে আমরা সেই হিসাবে এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা x লিখতে পারি। এখান থেকে 4 থেকে 2 আমাদের বিয়োগ দিলে আমাদের কত থাকে? স্কয়ার প্লাস 1/x²। এই যে আমাদের ফরমেটটা চলে আসছে। এর আগে যতগুলো আমরা অঙ্ক করছি 18 নম্বর, 17 নম্বর, 16 নম্বর এই প্রশ্নগুলোর মধ্যে আমাদের এই ফরমেটটি দেয়া ছিল সরাসরি। সেখান থেকে আমরা এই মানগুলো আমরা ব্যবহার করে উত্তরটা করতে পারছি। তাহলে এখানেও আমরা যে কাজটি করতে পারবো যে এইটার সমান আমরা সূত্র যেটা আমরা ব্যবহার করব এখন, যে মাইনাস আমরা এখানে ব্যবহার করব স্কয়ার, এখানে প্লাস হবে তাহলে 1/x। এখন আমরা সরাসরি মানটি আমরা যদি লিখে দেই, আমাদের উত্তর চলে আসবে। তাহলে এখানে আমরা এই মানটি কত জানি? 3 জানি। 3 হোল স্কয়ার প্লাস 2। কারণ এখান থেকে আমরা এই x আর x কেটে দিতে পারতেছি। এখন তাহলে 3 এর উপর বর্গ করলে আমরা কত আসে? 9 আসে। আমি এখানে এই অংশটুকু উপরে লিখতেছি। 9 আসে। আর 2 তো আমরা এখানে 2 থাকতেছে। তাহলে এই যে আমরা যোগ করলে আমাদের কত চলে আসতেছে? 11। আমাদের 11 আসতেছে। মানে 11। তাহলে 11 হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এইটা আমরা হচ্ছে উত্তর অপশন দেখতে পাচ্ছি। ক নম্বরে রয়েছে। ক নম্বরে হচ্ছে 11 রয়েছে। 11। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখেন আমাদের যে সরাসরি অনেক সময় এরকম ফরমেটে দেয়া থাকবে, এরকম আমাদের মনে করা যাবে না। যে এরকম সরাসরি দেয়া থাকবে এই বিষয়টা আমাদের বলা যাবে না। অনেক সময় এরকম আকারেও থাকতে পারে। এটা আমাদের ভেঙে নিয়ে এরকম ফরমেট তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরেই এর হচ্ছে এই প্রশ্নের সূত্র ব্যবহার করলে আমাদের উত্তর আমরা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখি কি রয়েছে। এরপরে ২০ নম্বর প্রশ্নটি আমরা প্র্যাকটিস করব। ২০ নম্বর প্রশ্নটি রয়েছে এরকম যে x প্লাস 1/x ইকুয়াল √2 হলে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল কত? আমরা এটা দেখতে পাচ্ছি ৯ম তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে কলেজ পর্যায়ে ২০১৩ সালে প্রশ্নটি আসছে। তাহলে এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য আমরা যে ১৯ নম্বর প্রশ্নটি আমরা প্র্যাকটিস করছি, এখানে আগের সব প্রশ্নগুলোতে স্কয়ার ছিল। হ্যাঁ? এখন এবার যে বিষয়টি রয়েছে x⁴ প্লাস 1/x⁴। তাহলে এখন আমাদের কাজটি হচ্ছে এরকম যে প্রথম অবস্থায় এই যে x² প্লাস 1/x², এইটা আমরা সূত্রটা ব্যবহার করে নিই। এইটার সূত্রটি কি রয়েছে? এই সূত্রটি রয়েছে যে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2। আচ্ছা, x 1/x থাকতেছে, এটা কেটে দিচ্ছি একবারে। তাহলে লিখি প্রথম অবস্থায়। এখন এইটুকুর মান কত? এইটুকুর মান আমরা জানি হচ্ছে আমরা √2 জানি। হ্যাঁ? এই মানটি আমরা √2 জানি। তাহলে এখান থেকে আমরা যে কাজটি করতে পারি যে স্কয়ার এবং রুট কাটা যাচ্ছে। তাহলে এখানে 2 থাকতেছে। 2 থেকে 2 বিয়োগ দিলে কত আসে? 4। মানে 2 থেকে 2 বিয়োগ দিলে 0 আসে। এখন আমরা যে কাজটি করব যে এখান থেকে 0 আসে। এখন আমাদের যেহেতু x⁴ আছে, x⁴ 1/x⁴, এখন এই মানটি আমাদের বের করতে হবে। তাহলে এটার সূত্র কি? স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার মাইনাস এখানে কত আসবে? মাইনাস হচ্ছে 2 আসবে। আমি 2 শুধু লিখে রাখতেছি। এখন যে কাজটি করব যে এইটুকুর মান আমরা কত বের করছি? এইটুকুর মান আমাদের যে মানটি আসছে 0 আসছে। এখন এইটুকুর মান আমরা 0 লিখে দিচ্ছি। 0 হোল স্কয়ার মাইনাস 2। এখান থেকে এখন বিয়োগ দিলে 0 এর উপর তো বর্গ করলে 0 ই আসে। 0 থেকে -2 বিয়োগ করলে -2 আসে। এই -2 হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন ক নম্বর রয়েছে। এই ক নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে কাজটি করব যে x⁴ থাকলে আমরা ২ ধাপে করব প্রশ্নের উত্তর। স্কয়ারের মানগুলো x² প্লাস 1/x² মানটি আমরা বের করে নিব। দেন পরবর্তীতে x⁴ প্লাস 1/x⁴ হলে আমরা কি লিখব? মানে আমাদের যে কাজটি আসলে থাকে যে এখানে যে পার্টটি থাকে তার অর্ধেক কিন্তু আকারে আমরা এখানে লিখছি। হ্যাঁ? এইটা হচ্ছে এইভাবে করে আমরা এইটা করতে পারি। তাহলে এই মানটি আমরা এখানে লিখে দিলাম 0 হোল স্কয়ার মাইনাস 2। এখান থেকে আমরা বিয়োগ করলে আমরা -2 আসে। এই -2 হচ্ছে প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা
পরবর্তী ক্লাসে পরের যে অঙ্কগুলো রয়েছে